পিতা আরেকজনকে বানিয়ে রেখেছিলেন, গোটা জাতিকে শিরকের মধ্যে নিমজ্জিত করেছিলেন। সেই পিতা ৩৬ গণ আন্দোলন, ২৪-এর আন্দোলনে, ছাত্র জনতার গণ বিপ্লবে সেই পিতার অবস্থান কোথায় আপনারা জানেন। ইতিহাসের আশ্রয় করে নিক্ষিপ্ত হয়েছে তিনি। আর এই ধরনের কেউ পিতা হয়ে এই দেশবাসীর সামনে আর কোনোদিন আবির্ভূত হবে না। ইতিহাস সারা জীবন তাদেরকে নিগৃহীত হিসাবে। নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা মুখর হবে, অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। সেই নির্বাচনে অতন্ত্র সৈনিক হলেন আপনারা, সেই নির্বাচনের যোদ্ধা আপনারা। এই বর্তমান আধুনিক তথ্য প্রযুক্তির যুগে আর ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধের কোনো ময়দান নেই। যুদ্ধ হবে ব্যালটের যুদ্ধ, যুদ্ধ হবে ভোটের যুদ্ধ। এই ব্যালটের যুদ্ধে, এই ভোটের যুদ্ধে আপনি আমি যদি টিকে থাকতে পারি জীবন বাজি রেখে, নিশ্চয় যেমন করে ছাত্র জনতার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসছিল, ঠিক তেমনি ভাবে আপনি আমি যদি টিকে থাকতে পারি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আগামী নির্বাচনও আমাদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, বসে থাকার কোনো সুযোগ নেই, সুযোগ নেই। আজকে জাতির একটাই প্রত্যাশা, একটাই কামনা, একটাই বাসনা। জাতি বলছে আমরা আমাদের সব দল দেখা শেষ, আগামী দিন হলো জামাত ইসলামের বাংলাদেশ। এই সিদ্ধান্ত নিয়ে আমাকে আগাতে হবে। আমিরে জামাতের কিছু বক্তব্য আমি দেখছিলাম, তিনি বলছেন আগামী নির্বাচন আমরা কোনো ধরনের কারচুপি, পেশি শক্তি, অর্থ শক্তি, বিদেশের কোনো মদত, এগুলো আমরা আর সহ্য করব না। আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণ প্রতিদ্বন্দ্বিতা মুখর নির্বাচন হবে। এই নির্বাচনে যারা বিজয়ী হবে তাদেরকে আমরা স্যালুট জানাব। কিন্তু নির্বাচনকে পেশি শক্তি, কালো টাকার ছড়াছড়ি দিয়ে নির্বাচনকে বিতর্কিত করা হবে, এই সুযোগ আগামীতে বাংলাদেশের জমিনে কাউকে দেওয়া হবে না ইনশাআল্লাহ।